ইরান যদি এখন জয় পরাজয়ের প্রশ্ন না, মুস্তাফিজ ভাইয়ের সাথে আমি একমত। জয় পরাজয়ের প্রশ্ন না এখানে। এখানে হচ্ছে কয়দিন আপনি টিকে থাকলেন। এখন উনি কিন্তু ইরান যদি আর ২ সপ্তাহ টিকে থাকে, যুদ্ধ চালিয়ে যায়, তাহলে কিন্তু ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প কি শুরু করেছেন? উনি একটা এখন রীতিমতো মাস্তান বাবা হয়ে গিয়েছেন পৃথিবীর। এটা কি ধরনের ব্যবহার? আমি তো কল্পনাই করতে পারি না একটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে এরকম ব্যবহার। আমিও তো মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছি। অবাক কাণ্ড। ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি একটা কথা বলেছেন। আমি যেহেতু আমার বিজ্ঞ দুজন আলাপ করেছেন যে বিষয়ে ওটার বাইরে কিছু আলাপ করছি আপনাদের পারমিশন নিয়ে। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে গতকালকে আমি দেখলাম উনি বলছেন যে ২০০ র মতো ছাত্রী যারা মারা গিয়েছে ইরানে, শিশু, মেয়ে তাদেরকে কে মেরেছে? ইরান মেরেছে। চিন্তা করতে পারেন? উনি বলছে ইরানের বম্বিং ওরা মেরেছে। তাহলে আপনি যে মিসাইল দাগিয়েছেন সেটা কার? ইরান হারবে না, আমেরিকা জিতবে না, যেটা মুস্তাফিজ ভাই বললেন। আসলে ইরান কতটুক পর্যন্ত টিকতে পারবে শেষ পর্যন্ত? ধন্যবাদ মনির ভাই এবং আমার বিজ্ঞ আলোচক বন্ধু যারা এখানে দুজন আছেন তাদেরকে এবং দর্শকবৃন্দ যারা দেশ বিদেশ থেকে দেখছেন তাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। সালাম আলাইকুম। চমৎকার একটা প্রশ্ন করেছেন মনির ভাই। এর আগে আমি একটা জিনিস দর্শকদেরকে আকর্ষণ করছি সেটা হচ্ছে এই যুদ্ধটা কখন শুরু হয়? যেমন আপনারা দেখবেন আমেরিকানরা যখন যুদ্ধ শুরু করে প্রত্যেকটা যুদ্ধের নাম দেয় অপারেশন। অপারেশন নাম দিলে কিন্তু একটু পার পেয়ে যায় অনেক সময়। যেমন ডোনাল্ড ট্রাম্প এবার পার পেতে চেয়েছিলেন অপারেশন নাম দিয়ে কিন্তু পার পাননি উনি। সেটাতে আমি পরে আসছি। সবসময় এই যুদ্ধগুলা শুরু হয় দেখবেন ১৯৯১ সালে অপারেশন ডেজার্ট স্টর্ম কখন শুরু হয়েছে? বৃহস্পতিবারে। ২০০৩ সালে অপারেশন ইরাকি ফ্রিডম শুরু হয়েছে বৃহস্পতিবারে। ২০২৬ অপারেশন এপিক ফিউরি শুরু হয়েছে শনিবারে। তো আমি এই প্যাটার্নটা লক্ষ্য করেছিলাম এই প্যাটার্নটার অর্থ কি? এই প্যাটার্নটার সাথে কিন্তু আমেরিকার প্রাণকেন্দ্র ওয়াল স্ট্রিটের সম্পর্ক আছে। এখন কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব এই যুদ্ধ শুরু করেছেন ৪ দিনের সময় নিয়ে। তারপর উনি বললেন ৪ সপ্তাহ লাগতে পারে, তারপর ৬ সপ্তাহ লাগতে পারে, তারপর অনেকদিন লাগতে পারে। কিন্তু আসল কথা হচ্ছে উনি এটা দীর্ঘদিন নিতে পারবেন না। আমি ধারণা করছি উনি কালকে বা পরশুর ভিতরে বলবেন যে, "আমরা যুদ্ধে জিতে গিয়েছি, আমরা তল্পিতল্পা গুটিয়ে এখান থেকে চলে যাচ্ছি।" সিম্পল। কারণ আমেরিকাতে আজকে সকালে আমাদের বাংলাদেশ সময় ১০ টার দিকে আ আমেরিকান কংগ্রেসে কিন্তু একটা বিল পাস হয়েছে যে আপনি যে সিনেটের পারমিশন নিয়েছেন সেটা পাঠানো হয়েছে লোয়ার হাউস অফ অ্যাসেম্বলিতে, মানে কংগ্রেসে। তো কংগ্রেস সেটা বলেছে, "না, আপনি আমাদের পারমিশন ছাড়া যুদ্ধে যেতে পারবেন না।" কারণ অপারেশন নামে উনি যে যুদ্ধে যাচ্ছেন, ক্ষয়ক্ষতি তো হচ্ছে। লোকবল হারাচ্ছেন উনি। মানুষ মারা যাচ্ছে। বডি ব্যাগ আসতে শুরু করেছে সোলজারদের। এটা তো ১ দিন ২ দিন থাকতে পারবে। আল্টিমেটলি তো থাকা যাবে না। এখন যে জিনিসটাতে আমি আসছি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি শুরু করেছেন? উনি একটা এখন রীতিমতো মাস্তান বাবা হয়ে গিয়েছেন পৃথিবীর। এটা কি ধরনের ব্যবহার? আমি তো কল্পনাই করতে পারি না একটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে এরকম ব্যবহার। আমিও তো মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছি। অবাক কাণ্ড। ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি একটা কথা বলেছেন। আমি যেহেতু আমার বিজ্ঞ দুজন আলাপ করেছেন যে বিষয়ে ওটার বাইরে কিছু আলাপ করছি আপনাদের পারমিশন নিয়ে। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে গতকালকে আমি দেখলাম উনি বলছেন যে ২০০ র মতো ছাত্রী যারা মারা গিয়েছে ইরানে, শিশু, মেয়ে তাদেরকে কে মেরেছে? ইরান মেরেছে। চিন্তা করতে পারেন? উনি বলছে ইরানের বম্বিং ওরা মেরেছে। তাহলে আপনি যে মিসাইল দাগিয়েছেন সেটা কার? আপনার না হলে সেটা আপনার পরম মিত্র ইসরায়েলের। সেটা বলেন না কেন? কেন ইরানকে অ্যাকিউজ করছেন তারা? তারা তাদের মেয়েকে মারবে। আর কিছু হলেই বলছে ইরানের দোষ, কিছু হলেই বলছে ইরানের দোষ। আরেকটা জিনিস, ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি একটা ঘটনা করেছেন। খুব সিম্পল। উনি ৭ টা আর্মস ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে ডাক দিয়েছে। যার ভেতরে হচ্ছে আপনার লকহিড মার্টিন আছে। তারপরে আপনার নর্থরপ গ্রুমান আছে, জেনারেল ডায়নামিক্স আছে, রেথিয়ন আছে, আরো ৩-৪ টা আছে। এদেরকে বলেছে ডবল দ্য প্রোডাকশন মানে উৎপাদন দ্বিগুণ করে দাও। উনার যদি উদ্দেশ্য ভালোই থাকে তো উৎপাদন দ্বিগুণ করতে বলবে কেন? এটা একটা বিগ কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ? তারপরে অ্যা কংগ্রেসের বিল যখন কংগ্রেস যেহেতু আজকে সকাল ১০ টায় ডিনাই করেছে যে আপনি কোন মতে কোন প্রকার যুদ্ধের ঘোষণা দিতে পারবেন না আমাদের অ্যাপ্রুভাল ছাড়া। তার মানে কি? উনাকে ফিরে আসতে হবে। কিন্তু উনি এটা কন্টিনিউ করতে চেষ্টা করবে। না, সেটা হয়তো পারবে না উনি বেশিদিন। আরেকটা জিনিসে আমি আসছি। একটা পয়েন্টে আমি বলতে যাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের পুরা খেলাটা হচ্ছে এপস্টিন ফাইল থেকে শুরু। আমি দেখেছি মুনির ভাই আপনার সন্ধ্যার দিকে একজন বিজ্ঞ আলোচক আমার প্রিয় বন্ধু ফরাদ হোসেন ভাই এসেছিলেন আপনার এখানে। উনি এটা নিয়ে আলাপ করেছেন বিশেষভাবে। তো আমি ওটার সাথে একটু টাচ করব। সেটা হচ্ছে জেফরি এপস্টিনের ফাইলকে বলা হয় এপস্টিন সুইচ। এই নেতানিয়াহুর হাতে অনেক কিছু আছে যে সারা পৃথিবীর সে এখন এপস্টিন ফাইলের দ্বারা অনেক কিছু কন্ট্রোল করতে পারে। ধারণা করা হয়
অসত্যর কিছু নাই। এটা ধারণা সত্যে পরিণত হবে কয়দিন পরে এটা দেখবেন। আসলে সত্যটা প্রকাশিত হতে বেশিদিন লাগে না। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই বিভিন্ন কার্যকলাপ এই এপস্টাইন আইল্যান্ডে ওই দ্বীপে এগুলার সমস্ত ভিডিও আছে এবং নেতানিয়াহু ওনাকে ব্ল্যাকমেইল করেছেন, আপনাকে হামলা করতে হবে, নইলে কিন্তু আপনার সমস্যা হবে। এটার ধারণা করা যায় নেতানিয়াহু গতকাল না গত পরশুদিন বলেছে ৪০ বছরে আমি যা অ্যাচিভ করতে পারিনি, আজকে তা অ্যাচিভ করলাম। কার দ্বারা? এই ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মানে শব্দটা মুখে বলা ঠিক না, একটা ইডিয়েট প্রেসিডেন্ট কেমন করে হয়? মানে এরকম একটা মানে আনকুথ আপনাদের আর্মি মিলিটারি ভাষায় এবং আমি খুবই শকড এটা দেখে যে উনি যা করছে এটা রীতিমতো হাস্যকর ব্যাপার-স্যাপার। ইরান থেকে ফিরে আসার ট্রাম্পের যুদ্ধ কি কন্টিনিউ করবে? না ইরান বন্ধ করবে না যুদ্ধ। কারণ এখানে গেইন হবে তার যে টাইম কিনতে পারবে। ইরান উইল বাই টাইম। ইরান যদি এখন জয় পরাজয়ের প্রশ্ন না, মুস্তাফিজ ভাইয়ের সাথে আমি একমত। জয় পরাজয়ের প্রশ্ন না এখানে। এখানে হচ্ছে কয়দিন আপনি টিকে থাকলেন। এখন উনি কিন্তু ইরান যদি আর ২ সপ্তাহ টিকে থাকে, যুদ্ধ চালিয়ে যায়, তাহলে কিন্তু ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন এ কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। আর গতকালকে একটা ভিডিও দেখলাম পিট হেগসেথ ডোনাল্ড ট্রাম্পের সাথে বলছেন এবং ডোনাল্ড ট্রাম্প নিজে বলছেন যে, "আমরা কখনো কোনো সিভিলিয়ানকে মারি না, হত্যা করি না।" অথচ উনারা গাজাতে যা করলো ইরান নেতানিয়াহু এবং সেটার যে সমর্থন দিল ট্রাম্প আর আজকে যেটা করলো, আজকে দেখেন ইসরায়েলের উপরে হিস্ট্রি মানে আল্লাহর শাস্তি কিন্তু খুব কঠিন। আজকে ইসরায়েলটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং আমি মনে করি যে ইন কামিং ডেইজ যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করে আসতে পারবে না। ইরানের পরাজয় আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ইরানের জিত সুনিশ্চিত। কিন্তু ইরানের হারটা যদিও হয়, এটা আমি মনে করি না যে হার হবে। দেখা যাক কি হয়। ধন্যবাদ। জি। আচ্ছা আমি একটা বিষয় একটু বলি। জি। মিঠু ভাই যেটা বললেন যে অ্যাপস্টিন ফাইল দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে। কিন্তু হুম, ডোনাল্ড ট্রাম্পের একটা রেকর্ড প্রকাশ হয়েছিল যেখানে উনি বলেছিলেন অ্যাপস্টিন ফাইল প্রকাশ হলে যুদ্ধের প্রস্তুতি নিবেন বা যুদ্ধ শুরু করে দেবেন। তো হুম, যুদ্ধটা কি হুম। আসলে অ্যাপস্টিন ফাইল ধামাচাপা দিতে নাকি ব্ল্যাকমেইলের শিকার হবে? মানে এখানে অ্যাকচুয়ালি অ্যাপেল ফাইল তো আপনি ধামাচাপা দিতে পারবেন না। এটা আজ বাদে কদিন ধামাচাপা দিবেন আপনি? এখানে অনেকজনের নাম আছে। এখানে নরেন্দ্র দামোদর মোদির নামও আছে। এখানে আপনার হুম, সৌদি প্রিন্সদের নামও আছে। বিভিন্ন বড়, বড় শেখদের নাম আছে। কাবা ঘরের গিলাফের অংশবিশেষ চলে যায় এপস্টিন আইল্যান্ডে। কেমন করে? এগুলো খুবই লজ্জাস্কর বিষয়। এই সত্য কখনো চাপা দেওয়া যায় না। এটা সব বের হয়ে আসবে। এটা বিগ অফ এ পার্ট অফ এ বিগ গেম। আল্টিমেটলি কিন্তু আপনার এই যে চায়না উইল বি দ্যা আল্টিমেট বেনিফিশিয়ারি। এই পুরা যুদ্ধে যেটা হবে ভবিষ্যতে আমি সেটা বলে দিচ্ছি এখনই। হয়তো আমি মনে করব যে আমি ভুল। কিন্তু হয়তোবা আমি ভুল হব না। ভবিষ্যৎটা দেখা যাচ্ছে এরকম যে আপনি আল্টিমেটলি আমেরিকা কিন্তু ওখান থেকে তল্পিতল্পা গুটিয়ে চলে আসবে। যদি আমি ভুল বলে না থাকি। আমেরিকানরা কিন্তু ওদের বেস মেইনটেইন করতে আর চাচ্ছে না। ওরা চলে আসবে, তারা করবে কি আরব ভার্সাস পার্সিয়ান। এই ২ জনের ভিতরে মারামারি লাগিয়ে দিবে। অস্ত্র বেচা-কিনা হবে, নেক্সট মার্কেট হচ্ছে অস্ত্রের। চায়না অস্ত্র বেচবে ইরানের কাছে আর আমেরিকা বেচবে আরব দেশগুলোতে। এটা হচ্ছে মেইন খেলা। এছাড়া তো আমি আর অন্য কিছু দেখি না। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি দ্বিতীয় পর্যায়ে আসছি।